এই রেডিও অনুষ্ঠানটি যখন লাইভ সম্প্রচারিত হতো সে সময় অনুষ্ঠানের আগে কঠোর নিয়মনিষ্ঠার সাথে 3 মাস রিহার্সাল চলতো। রিহার্সাল করাতেন অনুষ্ঠানের মূল পরিকল্পনা যার, সেই স্বনামধন্য বাণী কুমার, যার আসল নাম ছিল বৈদ্যনাথ ভট্টাচার্য। কোনো শিল্পী কিন্তু সেই রিহার্সালকে অবহেলা বা উপেক্ষা করতে পারতেন না। যত অসুবিধাই থাক, যত কাজই থাক, রিহার্সালে সবাইকে হাজিরা দিতেই হতো। তা সে বছর কি হলো? সালটা ছিল 1950 সাল। মুম্বাই আর টালিগঞ্জের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে প্রবল ব্যস্ততার দরুন হেমন্ত মুখোপাধ্যায় রিহার্সালে হাজিরা দিতে পারলেন না। বাণী কুমারকে তিনি অনুরোধ করে বললেন অনুষ্ঠানের আগেই কয়েকদিন তিনি নিজেই রিহার্সাল করে অনুষ্ঠানে ঠিক গান গেয়ে দেবেন। কিন্তু বাণী কুমার ছিলেন ভীষণ নিয়মনিষ্ঠ মানুষ। তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের অনুরোধ সবিনয়ে সরিয়ে রাখলেন। তার বক্তব্য ছিল, যত বড় শিল্পী হও, সকলের সঙ্গে নিয়ম মেনে রিহার্সাল তোমাকে করতেই হবে, নয়তো সেটি বাকিদের প্রতি অবিচার হবে। বাণী কুমার হেমন্ত মুখোপাধ্যায়কে মহালয়ার অনুষ্ঠান থেকে সরিয়ে দিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের পরিবর্তে দ্বিজেন মুখোপাধ্যায়কে দিয়ে মহালয়ার অনুষ্ঠানে গান গাওয়ানো হলো। মহালয়াতে একক সঙ্গীতে সেই প্রথম দ্বিজেন মুখোপাধ্যায়ের অভিষেক। ভাবলে সত্যি অবাক লাগে। মহালয়া রেডিও অনুষ্ঠান নিয়ে বাণী কুমার সত্যি কতখানি সিরিয়াস ছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়কে পর্যন্ত তিনি রেয়াত করেননি। চলুন আজ মহালয়া অনুষ্ঠান নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা যাক। 1931 সালের মার্চ মাস রেডিও থেকে প্রচারিত হলো একটি অসাধারণ অনুষ্ঠান। অনুষ্ঠানটির নাম ছিল বসন্তেশ্বরী। পুরো অনুষ্ঠানটির ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন স্বনামধন্য বাণী কুমার। গান, গল্প আর চণ্ডীপাঠে ভরপুর সেই অনুষ্ঠান রাতারাতি অভাবনীয় সাফল্য পেয়েছিল। সেই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে রেডিওর প্রতি মানুষের আকর্ষণ এতটাই বেড়ে গিয়েছিল যে তৎকালীন রেডিও ডিরেক্টর এন মজুমদার বাণী কুমারকে বললেন, পরের বছরের জন্য তৈরি হন, এরকমই একটা আলেখ্য লিখে রেডি করে ফেলুন। তা পরের বছর 1932 সালে মহিষাসুর বধের ঘটনাকে কেন্দ্র করে বাণী কুমার একেবারে নতুন ধরনের একটি গীতি আলেখ্য তৈরি করলেন। ডিরেক্টর এন মজুমদার সেই গীতি আলেখ্যটি রেডিওতে সম্প্রচারের জন্য মহাষষ্ঠীর ভোরবেলা বেছে নিয়েছিলেন। অনুষ্ঠানটির নতুন নামকরণ হল শারদীয় বন্দনা। মূল স্ক্রিপ্ট রাইটার ছিলেন বাণী কুমার, সঙ্গীত পরিচালক ছিলেন পঙ্কজ কুমার মল্লিক এবং হরিশচন্দ্র বালি, বাদ্যযন্ত্র পরিচালক ছিলেন রায়চাঁদ বড়াল, আর চণ্ডী স্তোত্র পাঠে ছিলেন এক অদ্বিতীয়ম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। 1933 সালেও একই সময়ে একই গীতে আলেখ্য শারদীয় বন্দনা সম্প্রচারিত করা হলো। 1934 সালে কিন্তু বড়সড় একটা পরিবর্তন ঘটল। বাণী কুমারের প্রস্তাবে অনুষ্ঠানটি সেই প্রথম মহাষষ্ঠীর ভোরবেলার বদলে মহালয়ার ভোরবেলা প্রচারিত হলো। এরপরেই কিন্তু শুরু হলো মহাবিতর্ক। মহাবিতর্কের বিষয় ছিল দুটি। এক, যেহেতু মহালয়ার দিনে প্রয়াত পিতৃপুরুষেরা তর্পণ নিতে মর্তে হাজির হন, সুতরাং বলা হলো দিনটি শুভ নয়। শারদীয় বন্দনার মতো একটা ভালো অনুষ্ঠান সেই দিনে সম্প্রচার করা মোটেই উচিত নয় বলে রেডিও কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল। আর 2 নম্বর বিতর্কের বিষয়টি ছিল মারাত্মক। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যেহেতু কুলীন কায়স্থ অব্রাহ্মণ পরিবারের সদস্য, সেহেতু আওয়াজ উঠল যে চণ্ডীপাঠে স্তোত্র পাঠে তার কোনো অধিকার নেই, অর্থাৎ ওই অনুষ্ঠানে চণ্ডীপাঠের দায়িত্বে তাকে কিছুতেই আর রাখা চলবে না। ফলস্বরূপ কোনো উপায়ন্তর না দেখে পরবর্তী 2 বছর 1935 এবং 1936 সালে মহালয়া অনুষ্ঠানটিকে আবার আগের মহাষষ্ঠীর ভোরবেলাতে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখা দরকার, তা হলো এই যে 1936 সালেই কিন্তু সেই অনবদ্য বেতার অনুষ্ঠানটির নতুন নামকরণ করা হলো
মহিষাসুর বধ। তবে এই সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা হলো এটাই যে চণ্ডী স্তোত্র পাঠ থেকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে কিন্তু কোনোভাবেই সরানো হলো না। রেডিও অফিসে বারবার হুমকির চিঠি আসলো, তবুও অনুষ্ঠানের মূল পরিকল্পক বাণীকুমার তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরিবর্তে অন্য কাউকে দিয়ে চণ্ডীপাঠ করাতে রাজি হলেন না। তিনি বলেছিলেন, একটা প্রোগ্রামের আবার হিন্দু কায়েত কি? আমরা কি হিন্দুর মন্দিরে গিয়ে পুজো করছি? তাছাড়া এই প্রোগ্রামের বাজনাদাররা তো অধিকাংশ মুসলমান, সেরকম হলে তো ওদের বাদ দিয়ে ব্রাহ্মণদের ধরে আনতে হয়। তা সত্যি শুনলে অবাক হবেন যে মহালয়ার সেই অনুষ্ঠানটিতে সারেঙ্গি বাজাতেন মুন্সি নামে একজন মুসলমান ভদ্রলোক, চেল বাজাতেন তারই ভাই আলী, হারমোনিয়ামে ছিলেন আরেকজন মুসলমান ভদ্রলোক, তার নাম ছিল খুশি মোহাম্মদ। এছাড়াও আরও বেশ কয়েকজন মুসলমান এবং খ্রিস্টান শিল্পী সে সময় ছিলেন। বলা বাহুল্য, অনুষ্ঠানটিতে যদিও দেবী দুর্গার বীরত্বগাথা ছিল, তবুও অনুষ্ঠানটিতে কিন্তু কোনো ধর্মের দাপট ছিল না। অনুষ্ঠানটি ছিল ধর্মমত নির্বিশেষে একটা অসাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে একটা মজার গল্প আপনাদের বলি। সে সময়ে সংস্কৃত শ্লোক পাঠের মধ্যে দিয়েই মহালয়া অনুষ্ঠান শুরু হতো। সেই শ্লোক বরাবর পাঠ করতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। একবার কি হলো, স্টুডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পৌঁছাতে একটু দেরি হলো। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের দেরি দেখে তার জায়গায় সেই শ্লোক পাঠ করা শুরু করলেন নাজির আহমেদ নামে এক মুসলমান শিল্পী। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সেই শ্লোক পাঠের সময়ই স্টুডিওতে হাজির হলেন। সেদিন তিনি নাজির আহমেদের শ্লোক পাঠ শুনে বিস্মিত হয়েছিলেন। আনন্দলোক পত্রিকায় সায়ক বসু লিখেছেন, বীরেন্দ্রকৃষ্ণ এক জায়গায় বলেছিলেন তিনি পৌঁছানোর পর দেখেন নাজির স্তোত্রপাঠ করছেন। সেই আবেগ এবং উচ্চারণে বীরেন্দ্র এতটাই মোহিত হয়ে যান যে তার মনে হয়নি নাজির মুসলমান। 1937 সালে উল্লেখযোগ্য দুটি পরিবর্তন হলো। একদিকে যেমন বেতার অনুষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হলো মহিষাসুর মর্দিনী, তেমনি অন্যদিকে সে বছর থেকেই প্রতি বছর মহাষষ্ঠীর ভোরবেলার পরিবর্তে স্থায়ীভাবে মহালয়ার ভোরবেলাতেই অনুষ্ঠানটি রেডিও থেকে সম্প্রচারিত করা শুরু হলো। টানা প্রায় 25 বছর ধরে লাইভ অনুষ্ঠানের পর 1962 সালে সিদ্ধান্ত নেওয়া হলো যে এবার থেকে মহিষাসুর মর্দিনী আর লাইভ অনুষ্ঠান করা হবে না। এবার থেকে তা রেকর্ডিং করে রেডিওতে বাজানো হবে। এর মূল কারণ ছিল তিনটি: প্রযুক্তির অগ্রগতি, শিল্পীদের ব্যস্ততা এবং ভারত চীন যুদ্ধ। যুদ্ধকালীন পরিস্থিতিতে বেতার অনুষ্ঠান করা খুব মুশকিল হয়ে পড়েছিল। যাই হোক, পরবর্তীকালে বেশ কয়েকবার পরিবর্তনের পর 1966 সালে মহালয়ার ফাইনাল রেকর্ডিং তৈরি হলো। তবে ব্যতিক্রম ঘটেছিল একমাত্র 1976 সালে। আপনারা জানেন, সে বছর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী বাতিল করে মহানায়ক উত্তম কুমারকে দিয়ে দেবীং দুর্গতি হারিণীম নামে নতুন ধরনের একটি অনুষ্ঠান রেডিওতে সম্প্রচারিত করা হয়েছিল। বলা বাহুল্য, সেই অনুষ্ঠানটি ছিল চূড়ান্ত ফ্লপ। আকাশবাণী জনগণের রোষের শিকার হয়েছিল। ইমিডিয়েট এফেক্ট হিসাবে সে বছরেই মহাষষ্ঠীর দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী রেডিও থেকে আবার সম্প্রচারিত করা হলো। বিস্ময়ের সীমা থাকে না। আজ আমরা রেডিওতে যে মহালয়া শুনি তা আসলে প্রায় 55 বছর আগের তৈরি করা রেকর্ড। একটানা এরকম একটি অনুষ্ঠান বছরের পর বছর ধরে মানুষকে অভিভূত করে রাখছে, মানুষকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। এরকম ঘটনার নজির বিশ্বের কোথাও আছে কিনা আমার তো জানা নেই। বাস্তবিকই মহালয়ার এই রেডিও অনুষ্ঠান আজ নিঃসন্দেহে কালোত্তীর্ণ এক অনন্য সাধারণ অনুষ্ঠান, যা আসলে বাঙালিয়ানারই অন্যতম পরিচায়ক। আজ এই পর্যন্ত। আপনাদের
সকলের পুজোর দিনগুলি খুবই ভালো কাটুক, খুবই সুন্দর কাটুক, এই শুভ কামনায় শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সেফ থাকুন। নমস্কার।